কসাইয়ের দোকানে কাজ করত ছেলেটি। মুরগি কাটায় পারদর্শী ছিল, এমনটাই বলছে পুলিশ। আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই প্রেমিকার দেহ 50 খণ্ড করেছিল যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড। অভিযুক্তর নাম নরেশ ভেঙ্গা। জানা যাচ্ছে সে বিগত 3 বছর ধরে মেয়েটির সাথে লিভিং রিলেশনশিপে ছিল। নরেশের বাড়ি ছিল তামিলনাড়ুতে। সে সেখানে একটা কসাইয়ের দোকানে কাজ করত। ভালোই চলছিল তাদের মধ্যে সম্পর্কটা, কিন্তু হঠাৎ একদিন কিছু না বলেই নরেশ অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয় এবং তারপরেই গড়ে ওঠে তার মনের মধ্যেই খারাপ মনোবৃত্তিতে। সে যে বিয়ে করেছে সে তার পুরাতন গার্লফ্রেন্ডকে কিছুই বলেনি। সে তলায় তলায় সব সম্পর্কগুলো চালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন নরেশের নতুন স্ত্রী একটু টনক পায় যে নরেশ অন্য কোন এক মেয়ের সাথে কথা বলে, এবং নরেশ ও বুঝতে পেরে যায় এবং ধীরে ধীরে তার মনের মধ্যে এই প্ল্যানটি করতে থাকে এবং সে তার গার্লফ্রেন্ডকে 8ই নভেম্বর ঘুরতে যাওয়ার কথা বলে। কিন্তু তার গার্লফ্রেন্ড প্রথমে না বলে নরেশ অনেকবার বলার পরে ওর গার্লফ্রেন্ড 8ই নভেম্বর যাওয়ার জন্য রাজি হয়। তারা দুজন 8 তারিখে বেরিয়ে যায় ঝাড়খণ্ডের রাঁচিতে ঘোরার জন্য। কিন্তু নরেশের আগে থেকেই সবকিছু প্ল্যান রেডি করা ছিল। নরেশের প্ল্যান অনুযায়ী সে খুন্তি নামক একটি গ্রামে ওই তরুণীকে মিথ্যা কথা বলে নিয়ে যায় এবং ওই গ্রামের পাশেই ছিল একটি বড় জঙ্গল। সে সেখানে ঘুরতে যাওয়ার নামে ওই তরুণীকে ওখানে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে গিয়ে তরুণীকে প্রথমে জোর করে ধর্ষণ করে এবং তরুণীর শ্বাস রোধ করে তাকে মেরে দেয়। কিন্তু তারপরেও নরেশ থামেন, যদি পুলিশ প্রমাণ পেয়ে যায়। এই ভেবেই সে মেয়েটির 40 থেকে 50 টুকরো করে ফেলে এবং ওই বাগানে ওই টুকরোগুলো ফেলে আসে যে কোনো পশু পাখি খেয়ে নেবে। যথারীতি তার প্ল্যানটি সক্ষম হয় এবং তারপর কেটে যায় 15টি দিন। মেয়েটির বাড়ি থেকে মেয়েটির কোনো খোঁজই পায় না। কিন্তু হঠাৎ খুন্তি গ্রামের কিছু লোক দেখতে পায় একটি কুকুর মুখে করে মানুষের হাতের মতো কি একটা নিয়ে যাচ্ছে, এবং মানুষ কুকুরটি কি তাড়া করার পরে দেখে যে হ্যাঁ, ওটা একটি মানুষেরই হাত। তখন আর দেরি না করে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় এবং পুলিশকে ফোন করে। পুলিশ দেখতে লাগে চারিদিকে এবং দেখে তাদের গ্রাম থেকে 500 মিটার কি 1 কিলোমিটার দূরে একটি জঙ্গল আছে। পুলিশ জঙ্গলটিতে সার্চ করতে রওনা দেয় এবং সেখানে গিয়ে দেখে যে আরও 40 থেকে 45 টুকরো মানুষের শরীরের অংশ পড়ে আছে। ঘটনাস্থলে এরই মধ্যে মেয়েটির মা বাবা চলে আসে। মেয়েটির বাবা জানত না সে নরেশ নামক নামে এক ছেলের সাথে প্রেম করত, কিন্তু মেয়েটির মা জানত যে সে নরেশ নামক নামে একটি ছেলের সাথে প্রেম করে। এবং যথারীতি পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার পরে মেয়েটির মা বলে সে এমন নরেশ নামক একটি যুবকের সাথে রিলেশনে ছিল। তখন পুলিশ মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর এবং মারধর করার পরে সে স্বীকার করে যে হ্যাঁ, সে এই কাণ্ডটি করেছে। এবং সে নিজেই বলে যে প্রথমে ধর্ষণ করে তারপর শ্বাসরোধ করে তাকে মারে এবং তাকে একটি ধারালো সূত্র চুরির দ্বারা 40 থেকে 50 টুকরো করে কেটে বাগানে ফেলে দিয়ে আসে। এখন নরেশ বর্তমানে জেলে আছে এবং সামনের সোমবার হয়তো তাকে কোর্টে তোলা হবে ও তাকে ফাঁসি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বর্তমান দুনিয়ায় মানুষ কতটা খারাপ হতে পারে সেটা তো এই গল্প শুনে আপনারা বুঝতে পারছেন। তো সতর্ক থাকুন আর আপনাদের বাড়ির সবাইকে সতর্ক রাখুন।